নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আলু পটল আর পনির দিয়ে নিরামিষ একটা রেসিপি তৈরি করে দেখাবো। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে পটল, আলু আর টমেটো নিয়ে নিলাম। এখন আলুগুলোকে আমি টুকরো করে কেটে নেব। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আলুগুলোকে আমি এই রকম টুকরো করে কেটে নিচ্ছি। তো আলুগুলো কেটে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর অল্প একটু জল দিয়ে ভিজিয়ে নেব। আর দেখুন ঠিক টুকরোগুলো এরকমভাবেই কেটে নিতে হবে। এখন আমি পটলগুলোকেও কেটে নেব। পটলগুলোকে এইরকমভাবে কেটে নিতে হবে। তো পটলগুলো কাটা হয়ে গেছে, এটাকেও একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একটা টমেটোকেও একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে দেব সাদা তেল। চাইলে সরিষার তেলও রান্নাটা করতে পারবেন। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এখন সামান্য একটু হলুদ আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে ভেজে নেব পনিরের টুকরোগুলোকে। এইভাবে লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে পনিরের টুকরোগুলো ভাজলে খুব সুন্দর একটা কালার আসে। তো তেলটাকে ভালো করে গরম করে নেবেন, তাহলে আর পনিরের টুকরোগুলো কড়াইয়ের গায়ে লেগে থাকবে না। তো দেখুন ভালো করে ভেজে নামিয়ে নিচ্ছি। বাকি তেলটার মধ্যে ভেজে নেব আলুগুলো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। দিয়ে দেব সামান্য একটু নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। দেখুন ঠিক এরকম ভাজা হলেই নামিয়ে নিতে হবে। তো বাকি তেলটার মধ্যে আমি পটলগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। পটলগুলো দিয়ে দিলাম। এখন নুন আর হলুদ দিয়ে ভালো করে এগুলোকেও ভেজে নেব। তো পটলগুলো ভাজা হতে হতে অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য এখানে একটা বাটির মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে গুলে নেব। এখন এই বাটিটা সাইড করে রেখে দেব। অন্যদিকে দেখুন পটলগুলোও ভালো করে ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে ছেঁকে নামিয়ে নেব। এরকম লাল লাল করে পটলগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। কড়াইটা পরিষ্কার করে আবারও দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তেল। হাফ টিস্পুন 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব এখানে টমেটো কুচিগুলো। টমেটোটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। এখন ভালো করে টমেটো আর আদা বাটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে কষিয়ে নেবেন। চাইলে সামান্য একটু জল অ্যাড করতে পারেন। তো টমেটোটা একটু কষিয়ে নেওয়ার পর মশলাটাও দিয়ে দিলাম। এখন মশলা আর টমেটো খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু করে দিচ্ছে। তো দেখুন বন্ধুরা, উপর থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন ভেজে রাখা পটল আলুগুলো দিয়ে দেব। তো পটল আলুগুলো দেওয়ার পর ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে প্রায় 2 মিনিট। এইভাবে একবার পটল আলু দিয়ে রান্না করে খেয়ে দেখুন পনির। আশা করছি আপনাদের কাছেও রেসিপিটি খুব পছন্দ হবে। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন, আপনারা কতটুকু ঝোল রাখতে চান। প্রায় 5 মিনিট এইভাবেই রান্না করে নিয়েছি। পটল আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পনিরের টুকরোগুলো একদম লাস্ট পর্যায়ে দেবেন। তো পনিরগুলো সবগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আরও 1 থেকে 2 মিনিট এইভাবেই রান্না করব। তাহলে পনিরের ফ্লেভারটা খুব ভালো করে রান্নাটার মধ্যে ঢুকবে। তো আমি একটু দেখে নিলাম নুনটা ঠিক আছে কিনা। এখন হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব 1 টিস্পুন ঘি। বন্ধুরা, আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ধরনের আরও নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।